সিরিয়ায় আসাদ পরিবারের দীর্ঘদিনের শাসনের অবসানের পর দেশটির ভবিষ্যৎ এখন একটি বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। হায়াত তাহরির আল শামের নেতৃত্বে সামরিক অভিযান সফল হওয়ার পর দেশটিকে নিয়ে সম্ভাব্য বিভিন্ন পরিণতির আলোচনা চলছে। এসটিএস নেতা আবু মোহাম্মদ আল জোলানি সিরিয়ার বিভিন্ন গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দিলেও বিশেষজ্ঞরা এই লক্ষ্য অর্জন সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দিহান। বিশ্লেষকদের মতে আসাদ সরকারের পতনের পর সিরিয়ার ভবিষ্যতের সম্ভাব্য তিনটি দৃশ্যপট হতে পারে। এটি সবচেয়ে আশাব্যঞ্জক একটি দৃশ্যপট। এসটিএস যদি অন্য রাজনৈতিক গোষ্ঠীগুলোর সঙ্গে কাজ করে এবং জাতীয় মীমাংসার প্রক্রিয়া শুরু করে, তবে দেশটিতে দায়িত্বশীল শাসন প্রতিষ্ঠার সম্ভাবনা রয়েছে। তবে সিরিয়ার বিভিন্ন গোষ্ঠীর ভিন্ন ভিন্ন এজেন্ডা এই প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে। যেমন দক্ষিণের বিদ্রোহী গোষ্ঠীগুলো নতুন সরকারকে মানতে অস্বীকৃতি জানাতে পারে। এছাড়া পূর্বে ইসলামিক স্টেটের সক্রিয় অংশ এবং উত্তর পূর্বে কুর্দি নেতৃত্বাধীন গোষ্ঠীগুলির সঙ্গে উত্তেজনা চলমান রয়েছে। এসটিএস ক্ষমতা দখল করার পর ইদলিব সহ অন্যান্য অঞ্চলগুলোতে শক্তিশালী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সেখানে শরিয়া আইন কার্যকর করে এবং বিরোধী গোষ্ঠীগুলোর কণ্ঠ দমন করে তারা শাসন ব্যবস্থা চালাচ্ছে। তবে সমালোচকদের মতে এসটিএসের শাসন দমনমূলক। বিদ্রোহী গোষ্ঠীগুলোর অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তারা ভিন্নমত পোষণকারীদের নিপীড়ন এবং কারাবন্দী করেছে। সবচেয়ে খারাপ পরিস্থিতি হবে যদি সিরিয়ায় একটি নতুন গৃহযুদ্ধ শুরু হয়। লিবিয়া বা ইরাকের মতো পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে ক্ষমতার শূন্যতা সহিংসতার মাধ্যমে পূরণ হয়েছিল। নতুন সরকার তালেবান মডেলের অনুসরণে শরিয়া আইনের ভিত্তিতে একটি ইসলামী রাষ্ট্র গঠনের ইঙ্গিত দিয়েছে, যা দেশের সংখ্যালঘু সম্প্রদায় এবং অন্য গোষ্ঠীগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্লেষকরা বলছেন, সিরিয়ার ভবিষ্যৎ বিদেশি শক্তির কার্যকলাপের উপর নির্ভর করছে। ইরান, রাশিয়া, তুরস্ক এবং পশ্চিমা দেশগুলোর ভূমিকায় পরিস্থিতি আরও জটিল হতে পারে। ইসরায়েল ইতোমধ্যেই সিরিয়ার সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, সিরিয়ার অর্থনৈতিক পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা জরুরি। এর মাধ্যমে দেশটিতে মানবিক সহায়তা এবং গণতান্ত্রিক সংস্কারকে উৎসাহিত করা সম্ভব হতে পারে। সিরিয়ার এই সংকটময় পরিস্থিতি বিশ্ববাসীর নজরে রয়েছে, তবে দেশটির চূড়ান্ত ভবিষ্যৎ কেবল সময়ই বলে দেবে।